গুড ইভিনিং এভরিওয়ান, সবাইকে অভিনন্দন জানাচ্ছি এমকে ট্রেডিং অ্যান্ড একাডেমি ফর দ্য স্টক মার্কেটের অফিসিয়াল ইউটিউব চ্যানেল এমকে ট্রেডিং বেলদাতে। আজ 29 অক্টোবর বুধবার। আজকে মার্কেটে আমরা একটা মুভমেন্ট দেখলাম, একদম স্লোলি মুভমেন্ট হয়েছে কিন্তু পজিটিভ। একদম ধীরে ধীরে মার্কেট আস্তে আস্তে করে তার লক্ষ্যের দিকে পৌঁছলো। যে টার্গেট আজকে মর্নিং থেকে আমি দিয়েছিলাম 26,100, 26,000, প্রতিটা লেভেল কিন্তু ডট টু ডট ওয়ার্ক করেছে। যারা টেলিগ্রামে আছেন প্রত্যেকেই বুঝতে পেরেছেন যে লেভেলগুলো আমি লাইভ মার্কেটে আপনাদের শেয়ার করেছিলাম, প্রতিটা লেভেল ডট টু ডট কিন্তু ওয়ার্ক করেছে। কালকে সেন্সেক্সের এক্সপায়ারি আছে, আজকে রাতে ফেডের মিটিংয়ের অ্যানাউন্সমেন্ট আছে, ইউএস ফেড রিজার্ভ ব্যাংকের যে মিটিং চলছে কাল থেকে, তার আউটকাম রাত 11:30টার পর কিন্তু আসবে। যদি ফেডের রেট কাট হয়, নিউজে তেমনভাবেই আসছে রেট কাট হতে পারে। যদি রেট কাট হয় কালকে কিন্তু একটা গ্যাপ আপ আমরা দেখতে পাবো। অ্যাকচুয়ালি মার্কেটে আজকে মুভমেন্ট একদম ধীরে হয়েছে এবং কালকে নিফটির এক্সপায়ারিতেও বলতে গেলে পশ মার্কেট ছিল। কারণটা হচ্ছে ইভেন্ট আছে, ইভেন্ট আজকে ফেডের মিটিং এবং 1 তারিখ ট্রেড ডিল। তো দুটো বড় ইভেন্টের কারণে মার্কেট একদম একদম স্লোলি মুভমেন্ট করেছে। যা কিছু মুভমেন্ট আসবে কালকে আমরা একটা মুভমেন্ট দেখতে পারি। নেক্সট মুভমেন্ট সোমবার মঙ্গলবার আমরা কিন্তু লাইভ মার্কেটে দেখব। তো কালকে যদি গ্যাপ আপ হয় বা ফেডের রেজাল্ট কি আসবে তার উপর ডিপেন্ড করছে। এবং কালকে তাহলে আমরা ট্রেড করব কিভাবে, আমাদের লেভেল কোন জায়গাগুলো হবে, বাইং কোথায় করলে ভালো হবে, সেল কোথায় করলে ভালো হবে, কিভাবে ট্রেড করব, এই সব পয়েন্ট নিয়ে আজকের এই ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে দেখিয়ে রাখি, এটা ডিসক্লেমার অবশ্যই আপনারা ভালো করে পড়ে নেবেন। কারণ এমকে ট্রেডিং অথবা আমি কোনোভাবেই কিন্তু আপনাদেরকে বাই বা সেলের রেকমেন্ডেশন করি না। এখানে যা কিছু ইনফরমেশান দেওয়া হচ্ছে টোটালটাই কিন্তু এডুকেশন এবং লার্নিং পারপাসের জন্য। এবং বলে রাখবো, যারা এমকে ট্রেডিংয়ের ভিডিও কন্টিনিউ দেখছেন অথবা যারা নতুন এসছেন, নতুন দেখছেন, প্রত্যেকেই বলবো যারা ইউটিউব চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনে গিয়ে অলে ক্লিক করবেন। এমকে ট্রেডিংয়ের পক্ষ থেকে যা কিছু ভিডিও, যা কিছু ইনফরমেশান দেওয়া হবে আপনার নোটিফিকেশানে কিন্তু ফার্স্ট আপনি কিন্তু দেখতে পাবেন। এবং প্রত্যেককেই বলবো আপনার সার্কেলে প্রত্যেকের মধ্যে এমকে ট্রেডিং বেলদার ইউটিউব চ্যানেলটাকে শেয়ার করুন। এবং যারা ফেসবুকে আছেন প্রত্যেকেই বলবো এমকে ট্রেডিং বেলদার ফেসবুক পেজ প্রত্যেকেই ফলো করুন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করতে কিন্তু ভুলবেন না। এবার যদি নিফটির অ্যানালাইসিস করতে আসি, আজকে নিফটি 117 পয়েন্ট পজিটিভ ক্লোজিং দিয়েছে। লাস্ট 26,000-এর উপরে নিফটির ক্লোজিং। আজকে নিফটি 26,053-তে ক্লোজিং আমরা দেখতে পেলাম। নিফটির লাস্ট যেটা বলতে গেলে যদি আমরা একদিনের টাইম ফ্রেমে নিফটিকে আমরা দেখে নিই, নিফটির লাস্ট 26,000-এর উপরে ক্লোজিং কবে এসছিল, লাস্ট যে হাই হয়েছিল নিফটি গত বছর সেপ্টেম্বর অক্টোবরে নিফটি 26,000-এর উপরে ক্লোজিং দিয়েছিল। লাস্ট কয়েকদিন 26,000 গেছে, 26,000 থেকে নিচে এসছে, কিন্তু 26,000-এর উপরে নিফটি ক্লোজিং দিতে পারেনি। আজকে কিন্তু 26,000-এর উপরে এবং 2650-এর উপরে নিফটি ক্লোজিং দিতে পেরেছে। ডেলি টাইম ফ্রেমে একটা পজিটিভ ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি। যদি এটাকে শর্ট টাইম ফ্রেমে 15 মিনিটস টাইম ফ্রেমে আমরা দেখে নিই, তাহলে কালকের ট্রেডিং স্ট্র্যাটেজি কিভাবে তৈরি হবে সেটা কিন্তু আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে পারবো। কারণ যেহেতু আমরা অপশান ট্রেডিং করছি এবং ইন্টারডে ট্রেডিং
ছোট টাইম ফ্রেমে আপনাদের এক্সপ্লেন করছি। নিফটি যেখানে ক্লোজিং দিয়েছে, কালকে বলবো নিফটি 26,080 উপরে নিফটি কিন্তু বাইতে আমরা যেতে পারি। টার্গেট 26,100 থেকে 110। বারবার বলে আসছি 26,50-60 থেকে 26,100 এটা আমাদের রেজিস্ট্যান্স জোন। তো কালকের ক্ষেত্রে বলবো 26,110, কেন এর আগে 26,110 নিফটি টাচ করেছিল, সেখান থেকে নিফটি কিন্তু আবার কিন্তু ডাউনে এসেছিল। তো 26,110 আমাদের কাছে কালকের জন্য ফার্স্ট রেজিস্ট্যান্স মেনে চলতে হবে। 26,10-এর উপরে 26,110-এর উপরে নিফটি স্টে করতে পারলে 26,150, 26,200, 26,240 এবং 26,277 অল টাইম যে হাই আছে সেটা কিন্তু আমরা পরপর দেখতে পাবো। হ্যাঁ, এটা কাল হবে না। কালকের ভিউ 26,080 এর উপরে নিফটি ট্রেড করলে সেখান থেকে পজিটিভ ভিউ। ফার্স্ট টার্গেট থাকবে 26,110। সেখানে একবার বলবো প্রফিট বুকিং করে নিতে, কারণ বড় রেজিস্ট্যান্স এখানে একটা রিয়াকশান দেখাবে। তারপর যদি মার্কেট বাউন্স নিয়ে আবার 26,110 লেভেলটাকে ব্রেক করে যায়, সেখান থেকে পজিটিভ ট্রেড নেব, যেখানে 26,150, 26,200 টার্গেটের জন্য পরপর কিন্তু আমরা ট্রায়াল করতে থাকবো। এবার সাপোজ মার্কেট কালকে গ্যাপ আপ ওপেন হয় এবং 26,110-এর যদি উপরে ওপেন হয়, তাহলে কিন্তু মিনিমাম 5 থেকে 10 মিনিট আমাকে স্টে করতে হবে। গ্যাপ আপের ওপেনের পর মার্কেট প্রফিট বুকিং করে কিনা, যদি প্রফিট বুকিং না হয় এবং 26,110-এর উপর মার্কেট কন্টিনিউ স্টে করতে পারে, তাহলে কিন্তু ট্রেড নেওয়া যাবে। নাহলে ফার্স্ট একটা প্রফিট বুকিং হতে পারে। প্রফিট বুকিংয়ের পর তারপর যদি আবার 26,110 লেভেলটা ব্রেক করে যায়, সেখান থেকে পরপর কিন্তু আমরা ট্রায়াল করতে থাকবো আপসাইডে। এবার ডাউনের দিকে যদি আমরা ট্রেড নিতে চাই, তাহলে বলবো 26,030 লেভেলটা যদি নিফটি ব্রেক করে এবং তার নিচে ট্রেড করা শুরু করে, সেখান থেকে ডাউনের জন্য ট্রেড নেব। ফার্স্ট টার্গেট থাকবে 26,000, সেকেন্ড টার্গেট থাকবে 25,970, থার্ড টার্গেট থাকবে 25,950 এবং 25,900। এই লেভেলগুলো কিন্তু পরপর কিন্তু নিফটির ক্ষেত্রে আসবে। তবে 26,030-এর নিচে নিফটি স্টে করতে পারলে এই লেভেলগুলো আসবে। 26,900-র নিচে নিফটি ট্রেড করলে কিছুক্ষণ তবুও হোল্ড করা যাবে। 26,930-এ থাকলে 26,900 পর্যন্ত ম্যাক্সিমাম নিফটি আসতে পারে। কারণ নিউজ বেস মার্কেট চলছে, সেন্টিমেন্ট পজিটিভ আছে, ওভারঅল ইন্ডেক্স ওয়াইজ, সেক্টরাল ওয়াইজ মার্কেটে একটা পজিটিভ ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি। তো 26,900 যদি ব্রেক করে যায়, সেখান থেকে 70 থেকে 80 পয়েন্ট একটা ডাউনফল আমরা দেখতে পাবো। নাহলে 26,930-এর নিচে থাকলে 26,900 ম্যাক্সিমাম, এবং 26,900 এলে সেখান থেকে দেখতে হবে কোনো পজিটিভ রিয়াকশান দিচ্ছে কিনা চার্টে, ক্যান্ডেলে কোনো পজিটিভ ক্যান্ডেল তৈরি হচ্ছে কিনা। যদি হয়, সেখান থেকে কিন্তু আপসাইডের জন্য কিন্তু আমরা ট্রেড নেব। আশা করি নিফটির ভিউ আপনাদের সঙ্গে আমি ক্লিয়ার করে এক্সপ্লেন করতে পারলাম। যদি না পেরেছেন অবশ্যই কিন্তু কমেন্টসে লিখবেন, তাহলে কিন্তু আবার কিন্তু আমি পরে কমেন্টসে আপনাদের রিপ্লাই দিয়ে দেব। এবার যদি ব্যাঙ্ক নিফটির ভিউ দেখি, ব্যাঙ্ক নিফটিও আজকে পজিটিভ মুভমেন্ট করেছে, 171 পয়েন্ট পজিটিভ ক্লোজিং দিয়েছে। কালকে যদি ফেডের রেট কাট হয়, পজিটিভ নিউজ আসে, তাহলে কিন্তু বেশি মুভমেন্ট কিন্তু করতে পারে ব্যাঙ্ক নিফটি, এটা মাথায় রাখবেন। তো আজকের হাই ব্যাঙ্ক নিফটির 58,466, এটা আজকে ব্যাঙ্ক নিফটির হাই। ওভারঅল বলতে গেলে 58,470-এর কাছাকাছি ব্যাঙ্ক নিফটি আজকে হাই তৈরি করেছে এবং ক্লোজিং দিয়েছে 58,385। আজকে যেখানে ক্লোজিং দিয়েছে এই লেভেলটা যদি কালকে ধরে রাখতে পারে মর্নিংয়ে, তাহলে এখান থেকে পজিটিভ ট্রেড হবে, যেখানে ফার্স্ট টার্গেট থাকবে আজকের হাই 58,470, এবং 58,470 লেভেলটা ব্রেক করে গেলে নেক্সট টার্গেট থাকবে 58,580, তারপর থাকবে 58,700 এবং 59,000। এই লেভেলগুলো কিন্তু ব্যাঙ্ক নিফটিতে পরপর কিন্তু আসবে। আজকের যদি হাইটা ব্রেক করে যায়, তাহলে কিন্তু সেখান থেকে 58,580 কিন্তু আমরা কিন্তু
দেখতে পাবো। এবং 58,580-র কাছে গেলে একবার প্রফিট বুকিং করে নেবেন, কারণ 58,580-র কাছে 23 অক্টোবর কিন্তু হাই ব্যাঙ্ক নিফটি দেখিয়েছিল, সেখান থেকে একটা ফল হয়েছিল। তো এটা একটা রেজিস্ট্যান্স হিসাবে কাজ করতে পারে। 58,580 যদি পুনরায় আবার ব্রেক করে যায়, সেখান থেকে কিন্তু ট্রায়াল করব আপসাইডের জন্য। এবার যদি ডাউনের জন্য ট্রেড নিতে চাই ব্যাঙ্ক নিফটিতে, তাহলে বলবো 58,300 লেভেলটা যদি ব্রেক করে যায়, তাহলে কিন্তু সেখান থেকে ডাউনফল আমরা দেখতে পাবো, যেখানে ফার্স্ট টার্গেট থাকবে 58,250, সেকেন্ড টার্গেট থাকবে 58,150 এবং 58,000। এই তিনটে লেভেল কিন্তু ডাউন সাইডে আমরা দেখতে পারি, যদি কোনো কিছু খারাপ নিউজ না থাকে, নর্মাল মার্কেট থাকে এবং যদি মার্কেটে সেলিং আসে, তাহলে কিন্তু 58,300-র পর আসবে 58,250, 58,150 এবং 58,000। এই লেভেলগুলো কিন্তু ম্যাক্সিমাম কিন্তু আমরা দেখতে পারি ব্যাঙ্ক নিফটিতে। ওভারঅল ডিপ অন বাইর ভিউ কালকেও থাকতে পারে, যদি কোনো খারাপ নিউজ না থাকে। আশা করি ব্যাঙ্ক নিফটির ভিউ আপনাদের ক্লিয়ার করতে পারলাম। এবার যদি সেন্সেক্সের ভিউতে আসি, সেন্সেক্সেও অ্যাজ লাইক নিফটির মতো আজকে সেন্সেক্সও কাজ করেছে। সেন্সেক্স আজকে 368 পয়েন্ট পজিটিভ ক্লোজিং দিয়েছে। সেন্সেক্সে বাইতে আমরা তখনই যাব 85,100, 85,100-এর উপরে যদি সেন্সেক্স কালকে ট্রেড করে, সেখান থেকে পজিটিভ ট্রেড নেব, যেখানে ফার্স্ট টার্গেট থাকবে 85,300। 85,300 লেভেল যদি ব্রেক করে যায়, তাহলে 85,500, 85,700 এবং 86,000 এই লেভেলটা কিন্তু পরপর কিন্তু সেন্সেক্সে আসবে। যতক্ষণ না 85,100-এর উপরে সেন্সেক্স ট্রেড করছে, সেন্সেক্সে পজিটিভ ট্রেড আসবে না। এবং 85,300 সেন্সেক্সে একটা রেজিস্ট্যান্স আছে, এখানে এলে প্রফিট বুকিং করবেন। পুনরায় যদি এই লেভেলটা ব্রেক করে যায়, তাহলে কিন্তু এখান থেকে ট্রায়াল করতে পারবো, যেখানে সেন্সেক্সের 300-400 পয়েন্টের একটা মুভমেন্ট কিন্তু কালকে আমরা এক্সপেক্ট করতে পারি, কারণ সেন্সেক্সের কালকে এক্সপায়ারি আছে। এবার যদি সেন্সেক্সের ডাউনের জন্য ট্রেড নিতে চাই, তাহলে বলবো সেন্সেক্স ক্লোজিং দিয়েছে আজকে 84,000, বলতে গেলে 85,000-এর কাছাকাছি ক্লোজিং দিয়েছে। 84,900 এই লেভেলটা যদি ব্রেক করে যায়, তাহলে যদি আরও একটু শিওর আমরা ট্রেড করতে চাই, তাহলে বলবো 84,870 এই লেভেলটা যদি ব্রেক করে যায়, সেন্সেক্সের ডাউনফল কিছু হলে আমরা দেখতে পাবো, যেখানে ফার্স্ট টার্গেট থাকবে 84,750, সেকেন্ড টার্গেট থাকবে 84,650। এই লেভেল পর্যন্ত ম্যাক্সিমাম একটা কারেকশন আসতে পারে। যদি এই লেভেলটাও ব্রেক করে যায়, তাহলে কিন্তু একদম বলতে গেলে আজকে এবং কালকের যে লাস্ট সুইং লো হয়েছিল 84,200 পর্যন্ত কিন্তু একবার আসতে পারে। যতক্ষণ না 84,600 লেভেল ব্রেক করছে, 84,200 লেভেল আসবে না। 84,600-এর কাছাকাছি সেন্সেক্স কিন্তু এখান থেকে কিন্তু একটা বাউন্স নেওয়ার চেষ্টা করবে আপসাইডে র্যালির জন্য। এক্সপায়ারি আছে সেন্সেক্সের, মুভমেন্ট বড় বড় আমরা পেতে পারি, কারণ ফেডের রেজাল্ট আছে। তো খুব সাবধানে ট্রেড করবেন, আপনি আপনার রিস্কটাকে প্রপারলি মেনটেন করে কিন্তু ট্রেড করবেন। যদি আমরা গ্লোবাল মার্কেট দেখে নিই, তাহলে আরও একটু ক্লিয়ার হয়ে যাবে। ইউএস মার্কেট দাউ চলছে 97 পয়েন্ট পজিটিভ, S&P 500 15 পয়েন্ট পজিটিভ, ন্যাসড্যাক 190 পয়েন্ট পজিটিভ ট্রেড করছে। ইউরোপ মার্কেট ওভারঅল বলতে গেলে পজিটিভে আছে। গিফট নিফটি আমাদের 26,224 30 পয়েন্ট নেগেটিভ ফিউচার ট্রেড করছে। নিকাই 1,110 পয়েন্ট পজিটিভ ট্রেড করছে। তাইওয়ান 345 পয়েন্ট পজিটিভ। হ্যাংসেং ফ্ল্যাট একদম। এশিয়ান মার্কেট বলতে গেলে ম্যাক্সিমাম এশিয়ান মার্কেট পজিটিভ ট্রেড করছে, গিফট নিফটি বাদ দিয়ে। তো গ্লোবালের দিক থেকে পজিটিভ ওপেনিংয়ের সম্ভাবনা ম্যাক্সিমাম আছে। নিউজ যেভাবে আমাদের কাছে আসছে ফেডের রেট কাট নিয়ে, মার্কেট পজিটিভ ওপেন হতে পারে। যদি বেশি না হলেও 40 থেকে 50 পয়েন্ট 60 পয়েন্ট একটা পজিটিভের আমরা এক্সপেক্ট করতে পারি কালকে। যদি এফআইদের ডেটা দেখে নিই, এফআইদের ডেটা এসছে কিনা একবার চেক করে নিই। আজকে কিন্তু এখনও পর্যন্ত এফআইদের আসেনি আমার ডেটা। তো কালকে এফআইদের বাইং হয়েছে 10,000 কোটি টাকার বাইং। এটা একটা ভালো নিউজ আমাদের ইন্ডেক্স মানে ইন্ডিয়ান মার্কেটে এফআইটা বাইংতে এসছে, এটা একটা পজিটিভ নিউজ।
যেটা আপনাদের বললাম, আজকে ফেডের এফএমসি মিটিং আছে, যেটা প্রায় রাত 11:30টার দিকে এর আউটকাম আমাদের কাছে চলে আসবে। যারা ক্রিপ্টোতে ট্রেডিং করেন, কমোডিটি ট্রেডিং করেন, ক্রিপ্টো মার্কেট কিন্তু আজকে ভালো যাবে। রাত্রে যারা ট্রেডিং করেন তারা দেখে নেবেন ক্রিপ্টো মার্কেট ভালো মুভমেন্ট করবে। এবং 1 তারিখের ডেডলাইন যেহেতু আছে ট্যারিফ নিয়ে, সেদিকটাও লক্ষ্য রাখবেন। সোমবার মঙ্গলবার কিন্তু বড় কিছু হবে, নেক্সট উইক বড় মুভমেন্ট হবে, এইটুকু আপনাদের বলতে পারি। তো খুব সাবধানে ট্রেড করবেন। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।